আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আরএন স্পোর্টস নিউজে। তো আজকে একটা বিগ ডে ফ্রম অল ক্রিকেট লাভার্স। তো বিষয়টা হচ্ছে তামিম ইকবাল খান। হয়তো এতক্ষণ আপনারা আমার হেডলাইন দেখছেন যে তামিম ইকবাল খান হয়তো বা ফিরতে পারেন, এরকম একটা সিদ্ধান্ত হয়তো বা হতে যাচ্ছে, খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্টটা হতে যাচ্ছে। এর জন্য আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ভাইকে, এবং একই সাথে তামিম ইকবাল খান তাকেও ধন্যবাদ জানাইতে চাই যে সে সব কিছু রাগ অভিমান ক্ষোভকে পিছনে ফেলে বাংলাদেশ ক্রিকেটের কথা ভেবে সে আবার আসার জন্য অনেক এখনও সিদ্ধান্ত হয় নাই, বাট কিছুটা হলেও কনভিন্স হয়েছেন। দেখেন এখন তামিম ইকবাল লিপু ভাই যেরকমভাবে বলছে যে হুট করে তো একটা সিদ্ধান্তে আসা যায় না বা সম্ভব না, যেহেতু এত কিছু হয়েছে, এত পরিবর্তন, এত কিছু হয়েছে। তো এখন তারা বলছে তার একটা বোর্ড মিটিং হয়েছে, এরপরে সামনে আর একটা মিটিং হবে, আর তামিম ইকবাল খানের জন্য লাস্ট পর্যন্ত তারা ওয়েট করতে চাইছে। এই জন্যে ক্রিকেট বোর্ডকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এখন তারা এরকম বলছে যে তারা শেষ পর্যন্ত অপেক্ষা করবে। হ্যাঁ ভাই, দরকার তো, এটা প্রয়োজন, এটা প্রয়োজন না? সে তামিম ইকবাল খান একজন স্টার, বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার ভাই। এর মধ্যে তো আমরা দেখছি অনেক ওপেনারই তো খেলছে, লাইক এনামুল হক বিজয়, রনি তালুকদার, তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, সৌম্য সরকার, আই থিঙ্ক নাইম শেখও খেলছে, ইভেন মেহেদি হাসান মিরাজ সে ওপেন করছে ভাই। কিন্তু কি, হ্যাঁ, মেহেদি হাসান মিরাজ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো যা করছে। সে তো ওপেনিং ব্যাটসম্যান না রেগুলার, তারপরেও যা করছে আলহামদুলিল্লাহ। তো ভাই, আর যারা জেনুইন ওপেনার তারা কি করছে ভাই? তারা কিন্তু বলার মতো আশানুরূপ পারফরমেন্স করতে পারে নাই। ওয়েল, তারপরেও যা করছে একবারে খারাপ হয় নাই। কিন্তু তামিমই ভাই, তামিমের মতো ওপেনার বাংলাদেশে ভাই আসবে কিনা জানি না। আমি কেন, কেউ জানি না। এখন আসলেও সময় লাগবে, অনেক সময় লাগবে। তো তার জন্য যদি আমাদের ওয়েট করতে হয়, অবশ্যই ওয়েট করবো। কারণ দেখেন 12 তারিখে দল দেওয়ার কথা, যদি এর ভিতরে সিদ্ধান্ত হয়ে যায় তা আলহামদুলিল্লাহ ভালো। তাইলে আমার কাছে মনে হয় যে মানে এটা মনে হওয়ার কি আছে, মানে এটাই বাস্তবতা। কি এত বড় একটা ইভেন্ট, তো অবশ্যই তো দল দেওয়ার পরে আর একটা তো ডেডলাইন বেঁধে দেওয়া উচিত। কে এর মধ্যে আপনারা চাইলে কোনো আইসির কাছে কোনো অনুমতি ছাড়া বা অনুমতি নিয়ে হলেও কোনো ছাড়া আপনারা কোনো ঝামেলা ছাড়া প্লেয়ার চেঞ্জ করতে পারবেন। আছে না, ফাইনাল দল একবার ফাইনালি কনফার্ম করার একটা লাস্ট একটা ডেডলাইন দেওয়া থাকে অবশ্যই, যেহেতু ওয়ার্ল্ড কাপে থাকে, এটা থাকা উচিত, আমার মনে হয় থাকে। তো ওই পর্যন্ত বিসিবি ওয়েট করবে যে তামিম ইকবাল আসলে কি ফিরতে চান কিনা। দেখেন এর আগে তামিম ইকবাল খান যতগুলো ইন্টারভিউ দিছে, সে না বলছে যে আমি ফিরবো না, কিন্তু না বলার মধ্যেও হ্যাঁ আছে ভাই, না বলার মধ্যেও হ্যাঁ আছে। দেখা যাক সে না থেকে ডিরেক্টলি হ্যাঁ হয় কিনা, সেটাই দেখার বিষয়। আর তামিম ইকবাল খান ভাই, তামিম ভাই জানি না আমার এই ভিডিওটা আপনার কাছে যাবে কিনা। তো যদি যায়, তো আপনার কাছে হাত জোর করে বলতে ভাই প্লিজ সব কিছু ভুলে যান ভাই। দেশের স্বার্থে, আমাদের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, মানুষের স্বার্থে, যারা আপনারাকে তামিম ইকবাল খান হতে সাহায্য করছে, তাদের কথা ভেবে হলেও ভাই প্লিজ কাম ব্যাক ফর ন্যাশনাল টিম, প্লিজ।
এটুকুই বলার। তামিম ভাই প্লিজ আপনি ফিরে আসেন জাতীয় দলের ডেরা। যাই হোক দর্শক, এই বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সবাই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন বেল বাটনটা অন করে দিবেন যাতে সকল মুহূর্তে সকল আপডেট আপনাদের কাছে পৌঁছে। ধন্যবাদ সবাইকে। দ্য গ্রেট কেয়ার। বাই বাই, গুড নাইট।